আমরা যদি তায়েফের ঘটনা দেখি, রক্তাক্ত হয়েছেন, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন, আমরা কলাপস করবো এমনভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড, একেবারে স্ম্যাশ করে দিব, পাউডার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তিনি বললেন না, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদেরকে ধ্বংস করলে লা ইলাহা পড়বে কে? সুবহানাল্লাহ। কি উইজডম ড্রিভেন ছিলেন উনি। উনি বলেন যে আমি আশা করি, প্রত্যাশা রাখি, দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তাই হয়েছে। এখন তায়েফে যান, চারদিক থেকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ, এবং এত চমৎকার শহর, এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। সৌদি আরবিয়াতে যারা যায়, তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না। ঠান্ডা, সবুজ শ্যামল, রেইনফল হয়, ফলমূল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য মসজিদ আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইনস্টিটিউশন আছে। এই যে নয়নাভিরাম তায়েফ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ফসল, ঠিক কিনা বলেন? ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও, স্ম্যাশ করে দাও, তাইলে এই যে যারা শাহাদা পড়েছে, মুসলিম হয়েছে, এটা কিন্তু হতো না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার একটা উদাহরণ। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা, সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই শহরে হিজরত করব, এই শহরের নাম ক্ষোভ, এই শহরের নাম হিংসা, এটা হইতে পারে? বলেন। রাহমাতাল লিল আলামিন, মার্সি এন্ড পিস ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর, এটা হবে? উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন। উনি শহরের নাম দিলেন মদিনাতুন নবী। কি দিলেন? মদিনাতুন নবী, অথবা তওবা তয়্যিবা, চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এক এলাকায় যে বিষ্ণু ইসলাম দেখলেন যে গাছপালা হয় না, উনি বললেন মাসমু হাযিহিল আরদ, এই জায়গার নাম কি? সবাই বলে ইসমুহা গাদেরা। গাদেরা মানে হচ্ছে মাকান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার, এমন জায়গা যেখানে ঘাস লতাপাতা কিছুই জন্মায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না, নাম তো রাখছো খুব বাজে একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে এলাকার নাম গাদেরা নয়, এলাকার নাম আজকে থেকে খাদেরা। কি নাম? খাদেরা মানে কি বলেন? সবুজ, গ্রিন, এভারগ্রিন, সবুজ শ্যামল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন, এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন। এক সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে রাফ এন্ড টাফ, রুক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হাজান না, তোমার নাম আজকে থেকে সাহাল। কি নাম? সাহাল। সাহাল মানে সহজ। উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি, এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা, রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো। যেদিন থেকে সাহাল, ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনের সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তিনি যখন যুবক, মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে, আস ইবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল, আস বলে আরে বেটা আমরা মক্কার সন্তান, আমরা দাম দিব না। তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে, হজের মৌসুম যাক, বেচাকেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না। সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক, আমরা দাম দেই না, এটা তো বড় জুলুম। সে কান্নাকাটি শুরু করলো। তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ইয়াং স্টার যারা আছে, দ্য ইয়ুথ অব মক্কা, তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না, যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল, এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে। কি বলেন? যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে, হিলফুল ফুজুল। আমরা মজলুমের পক্ষে থাকবো, জালেমের বিপক্ষে থাকবো। এবং যেই প্রতিজ্ঞা ওই কাজ, সবাই মিলে আস ইবনে ওয়াইলকে ধরলো, তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মাজলুমকে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ। এই টেন্ডেন্সি, এই জুলুম, চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন। আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন? খুন খারাপি আছে না নাই? সামাজিক অনাচার? তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য। যুবক যারা আমরা আছি, আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব, আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে।
যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন। যে কেউ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, ভয় পেত না। এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে, নারী এসে প্রশ্ন করে, বৃদ্ধ এসে প্রশ্ন করে, বন্ধু এসে প্রশ্ন করে, শত্রু এসে কনভারসেশন করে, সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন। কি করতে পারতেন? অ্যাকোমোডেট করতেন। ছোট্ট একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন। কি ক্যাম্প? সেনা ক্যাম্প স্থাপন করলেন। আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে? দেখেন, সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে? করলে চাকরি থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মুনজির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির স্থাপন করলেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওয়াহি না, এটা ওয়াহি না, বাল হুয়া রাই ওয়াল হারবু ওয়াল মাকিদা, না, এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি। আল হুবাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই। রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে কোনটা ঠিক বলো? উনি বললেন, ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে, ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে। তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো, সারাদিন পানি খাবো, আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে, পানির অভাবে মারা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এভাবে তো আমি ভেবে দেখিনি। আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাঁবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হুবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে, ইগনোর করবেন না। সব সময় আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন। সুবহানাল্লাহ। আমি সব বুঝি, আমি সব জানি, এই মেন্টালিটি থেকে আমাদের বেরে আসতে হবে। এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী, যে আমি যেটা বলছি ওইটা, এটার পরে কোনো কথা নেই, এটা ভুল। বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন, পারা যাবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যালেন্ট হান্টার ছিলেন, যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন। বলেন তো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজে লাগিয়েছিলেন? ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন। তাহলে সবাইকে একটা দিলে হবে না, প্যারাসিটামল 3 বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন? আপনারা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নিশ্চয়ই। কবিতা লিখতেন, ওনার কাব্য প্রতিভা ছিল, উনি বেসিক্যালি যুদ্ধ করতে জানতেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ওনাকে পাঠাতেনও না। বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে, মদিনার নারী শিশু ভালনারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন। ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়, ইউ উইল হ্যাভ গুজবাম্পস, লিটারালি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে, সাহাবীদেরকে উজ্জীবিত করতেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাবিতের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন, যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে জিহাদের জন্য। আল্লাহু আকবার। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, এজন্য ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন, মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? আমাদের করে কয়টা? 5টা তো আল্লাহ দিছে, অনেকের 3টাও কাজ করে না। কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই। একবার রাতের নামাজ, সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি। তিনি বললেন, আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যি মা উম্মি। আমি যখন নামাজে ইমামতি করছি, পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো। দেখেন কি সেন্স। তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে, যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে
উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট? কি নবী আমরা পেয়েছি, কিরকম কনসিডারেট ছিলেন, কতটা সুবিবেচক ছিলেন, অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি, অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে, উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পেছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারাদিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় কোনো রকম ফরজ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা? সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ বড় হুজুর তো আছে মদিনায়। যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকা দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো, রুকু করো লম্বা, সেজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সেজদায় যেয়ে 40 মিনিট, এরপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছেন। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ কোনো রকম রুকু সেজদা এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না। না, আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই, নাকি শুধু নিজেরটাই দেখবো? অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন? আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না, আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না, অন্যরে ক্রেডিট দিতে চাই না, তার ভালো কাজে স্বীকৃতি দিতে চাই না। হয়তো আমার দলের লোক না, বা আমার চিন্তার লোক না, বা আমার সার্কেলের লোক না, তার প্রশংসা করতে চাই না, তার গুণগ্রাহী হতে চাই না। এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে 8 জন সাহাবীকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন, 8টা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। তিনি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। দেখেন 8 জন সাহাবীর 8টা গুণের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী হচ্ছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এত রহম দিলের ছিলেন, উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াতেন, কান্নার চোটে উনি কেরাতই পড়তে পারতেন না। কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না, একটু স্পষ্ট করে পড়েন, কান্না একটু থামান। কেন কাঁদতেন? কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই? এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই? এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন, এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর।
ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, দেখেন প্রশংসা করতেছেন। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। ওসমান, সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। শুধু অর্থ বলে যাই, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন উবাই ইবনে কাব। আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ ইবনে জাবাল, এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাহাবী হচ্ছেন মুআদ ইবনে জাবাল। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনা হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে, এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখেন 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন, ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো? ফিলিংসটা ভালো লেগেছে না? হৃদয়ে জুড়িয়েছে, ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে, আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে, আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন শেখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার?